দেখবেন না? দেখবো। ক্যামেরা ধরেন। ভিতরেও ভাঙচুর করছে। আসেন। কথা কইতে পারবি না? সোজাই তো, এটা পানি ভাত, এটা সোজা আর কিছু না। ধরনের মারে না, এখন মারলে হারা ফেলাইছে। আমার স্বামীরা ওপেন হার্ট সার্জারি করার রুগী, তারপরে তারে দিছে ও কবির আসামি। কিছুই নেই, মনে করেন আমার সব শেষ, আমার টাকা সোনা দানা সব নিয়ে গেছে। আবার আমার স্বামী ওপেন হার্ট সার্জারি করার রুগী, হারে দিতে আসামি। কবে আব্বাস 2 মাস আগে মারা গেছে, তখন মনে করেন তখন আমার স্বামী মনে করেন এই কেসের আসামি পেয়ে সবাই পলাই দিয়ে আমরা মহিলা পেয়ে আমাদের সব শেষ করে আমাকে কিছু রাখছি। আমি এর সত্য বিচার চাই, ন্যায় বিচার চাই। আমার বাড়ি বোমা বিস্ফোরণ করলো স্যার, আইনে লোক থাকতে আর কোনো পদক্ষেপ নেয় না, কিছু করে সময় মতো আসে না তারা স্যার। পুলিশ কোনো পদক্ষেপ নেয় না? না পদক্ষেপ নেয় না, আসে পুপু করতে করতে এদের আসে আমি সব পালাই এই মুহূর্তে আমি জিতন মাতুপাড়ের পুত্রবধূ। আমার নাম পুতুল। আমার বাড়ি গতকাল রাত 8টা আনুমানিক 35-30 এরকম টাইমে ওরা আইসা আক্রমণ করছে। ওরা কারা সেটা বললেন? বোম ফুটাইয়া তারপর আমাদের রান্নাও ধরছে। কারা? শহীদের নেতৃত্বে হয়েছে, শহীদ মাতুপাড়ের নেতৃত্বে হয়েছে। হাসান নাসির শেখ। আমার বাসা খাতিয়াল। আমি শহীদুল হাওলাদারের বড় মেয়ে, আমার নাম সানজিদা। তো আমি কালকে রাত প্রায় 9:40-এর দিকে আমার বাচ্চা নিয়ে আমি রুমের ভিতরে ছিলাম। আমার বড় চাচার ছেলে ছিল। তো ওই টাইমে হঠাৎ করে ওইখান থেকে প্রায় 50-60 জন লোক আমার বাসার ভিতরে ঢুকছে। আমার ভাইয়ারে কি করছে, আমার ঘরে থেকে আমি বের হইতে চাইনি দেখে আমারে বলতেছে তোরে হামার দিয়ে পিরামো, ঘর থেকে বের হওয়া। তখন আমার বাচ্চা ছোট, তো আমার বাধ্যতামূলক বের হয়ে যাইতেই হয়েছে। দেন আমার বাসার ভিতরে ঢুকে আমার সব কিছু ভাঙচুর করছে, তা তো আপনারা দেখলেনই। এর মধ্যে মনে করেন আমার প্রায় 4 ভরির মতো গোল্ড নিয়ে গেছে। আমাদের ঈদের শপিং করা হয়েছিল প্রায় 50,000 টাকার মতো, সেগুলোও নিয়ে গেছে তারা। আর তার পাশাপাশি আমার পার্স ব্যাগটা যেটা ছিল ওটাও নিয়ে গেছে। ওটার মধ্যে আমার আইডি কার্ড, ব্যাংকের কার্ড ছিল, এটিএম কার্ড ছিল, প্লাস হলো কি আমার পাসপোর্ট কার্ড ছিল আমার বাচ্চার, সেগুলোও নিয়ে গেছে।